সরাসরি মুখ্যমন্ত্রী অথবা দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনি যদি কল করে বাড়ির জন্য বাংলা আবাস যোজনার প্রকল্পের আন্ডারে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেন এবং আপনার আবেদন বর্তমানে কোন জায়গায় রয়েছে, এসডিও অফিস অথবা বিডিও অফিস নাকি জেলা শাসকের দপ্তরে, সেটা আপনি কীভাবে জানবেন সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব স্ক্রিনে গিয়ে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নিই যে আপনি যদি দিদিকে বলো অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো হেল্পলাইনে আপনার বাড়ির জন্য আবেদন করেন, সেই আবেদনটা বর্তমানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নিই। সরাসরি মুখ্যমন্ত্রীকে অথবা দিদিকে বলো ফোন নম্বরে কল করে যদি আপনি বাড়ির জন্য আবেদন করেন, তার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যে ওয়েবসাইটটা, সেটা দেখুন cmo.wb.gov.in। আমি অফিসিয়াল লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখবেন প্রথমেই ওয়েবসাইটে নামার পরে দেখবেন এখানে 3 ডট পাবেন, তো আপনি 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে আপনি দেখবেন যে নো ইউর গ্রিভেন্স বলে একটা অপশন থাকবে, দেখুন নো ইউর গ্রিভেন্স। তো আপনি এই নো ইউর গ্রিভেন্সের উপরে একবার ক্লিক করবেন। নো ইউর গ্রিভেন্সের উপরে ক্লিক করলে আপনার সামনে এইভাবে একটা পপ আপ মেসেজ খুলবে। খুললে দেখবেন নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাস, এখানে আপনার বলবে এন্টার ইউর মোবাইল নাম্বার হিয়ার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা পুট করবেন এবং তারপর দেখুন চেক স্ট্যাটাস, তো চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে পুট করব এবং তারপর দেখুন নিচে যে চেক স্ট্যাটাসটা রয়েছে সেই চেক স্ট্যাটাসের উপরে কিন্তু ক্লিক করে নেব। মোবাইল নাম্বার পুট করার পরে তারপরে চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এভাবে শো করবে, যেটা আপনি পিডিএফে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন, দেখুন এখানে ডেট অফ গ্রিভেন্স, কত তারিখে আপনি সমস্যাটা জানিয়েছিলেন, দেখুন এখানে ডেটটা নাম থাকবে। এরপরে আপনি দেখতে পাবেন যার নামে কমপ্লেন্ট যিনি করেছেন তার নামটা কিন্তু এখানে শো করবে এবং তারপর দেখুন গ্রিভেন্স ক্যাটাগরি অর্থাৎ কমপ্লেন্ট কিসের জন্য করা হয়েছে এবং তারপর দেখুন এখানে যদি বাড়ির জন্য করে থাকেন দেখুন পিএনআরডি আবাস যোজনা এবং তারপর দেখুন বাড়ির জন্য কী কারণে করা হয়েছে পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া থাকবে। গ্রিভেন্স ডেসক্রিপশন, দ্য কলার ইজ রিকোয়েস্টিং এ পাকা হাউস আন্ডার দ্য গভর্নমেন্ট হাউস স্কিম বাংলা আবাস যোজনা অ্যান্ড কারেন্টলি রিসাইডস ইন এ কাঁচা হাউস হুইচ ইজ ইন পুয়ার কন্ডিশন। যেভাবে আপনি বর্ণনা দেবেন যে আপনার বাড়ির অবস্থা ভালো নেই, আপনি একটা কাঁচা হাউসে বাড়িতে থাকছেন, পাকা বাড়ির জন্য আবেদন করছেন, পুরো ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে দেখবেন যে বর্তমান যে স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে, দেখুন এখানে দেখুন আন্ডার প্রসেস রয়েছে এবং তারপরেই দেখতে পাবেন যে বর্তমান যে আপনার আবেদনটা এসডিও নাকি বিডিও অফিসের আন্ডারে রয়েছে সেটাও আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন পেন্ডিং অ্যাট দ্য অফিস অফ দ্য বিডিও, তারপরে কিন্তু যে স্থানীয় বিডিওর নামটা কিন্তু সেভাবে উল্লেখ থাকবে। তো আপনি এইভাবে কিন্তু আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রী অথবা দিদিকে বড় নাম্বারে কল করে থাকেন, আপনার বাড়ির জন্য আবেদন করে থাকেন, সেটা কতদূর পর্যন্ত এগিয়েছে সেটা আপনি এইভাবে কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।